সাধারণত ক্যান্সার রোগীরা চিকিৎসার পর কাগজপত্র জমা দিলে সামাজিক ভাতার প্রক্রিয়া শুরু হতে অনেকটা বিলম্ব হয়। অনেক সময় এই ক্ষেত্রে পেনশন নেবার জন্য আর বেঁচে থাকেন না সংশ্লিষ্ট রোগী। বিষয়টিকে অনুধাবন করে এবার হেল্প ডেস্কের উদ্বোধন করা হলো, যেখানে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে রোগীদের দেওয়া হবে সামাজিক ভাতার কার্ড। বৃহস্পতিবার আগরতলার অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা এডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন, আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানিক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে। তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে, আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রৈশাবাড়ি এরকম অনেক দূরে, এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে 2-3 মাস সময় লেগে যায়। এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না। তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন, এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন। বর্তমানে 4,000 ক্যান্সার রোগীকে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে 2,000 টাকা করে। এক্ষেত্রে আরো 150 রোগীকে সামাজিক ভাতার অনুমোদন দেওয়া হবে এই মাসেই, জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। যারা সরকারি চাকরি নেই যাদের, এই ধরনের সবাই এটাতে অ্যাপ্লিকেশন। স্যার, এখন পর্যন্ত কতজন এরকম রোগী? প্রায় 4,000 ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান, এবং আরও আমাদের কাছে প্রায় 150-র কাছাকাছি আছে জমা, যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেব আমরা। আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে, এখানেই জমা নেওয়া। সবার ক্ষেত্রে 2,000 টাকা করে। 2,000 টাকা মাসে। ক্যান্সার পেশেন্টদের জন্য কি মেসেজ থাকবে? একটাই যে আমরা যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা তাড়াতাড়ি যেন সেরে ওঠে। কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে, যারা সাধারণ নাগরিক, তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু, গুটকা এগুলো যেন কম নেই, নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি, তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো। যেভাবে এখন ক্যান্সার বাড়ছে, এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি। ত্রিপুরায় দিন দিনই বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। এই ক্ষেত্রে প্রতি বছর নতুন প্রায় 2,500 ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে রাজ্যে। বার্ষিক প্রায় 10,000 ক্যান্সার আক্রান্ত রোগী গ্রহণ করছেন চিকিৎসা পরিষেবা। রাজ্যে মৃত্যুর শীর্ষ 5টি প্রধান কারণের মধ্যে একটি হলো ক্যান্সার। আগরতলার আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি বা পিবিসিআর এর মাধ্যমে সংগ্রহ করা হয় ক্যান্সারের তথ্য। সর্বশেষ একটি সমীক্ষা অনুসারে ত্রিপুরায় পুরুষদের ক্ষেত্রে ক্যান্সারের মধ্যে রিপোর্ট করা মেলিগন্যান্ট কেস মহিলাদের তুলনায় অনেক বেশি। ত্রিপুরায় ফুসফুসের ক্যান্সার পুরুষদের মধ্যে একটি প্রচলিত ক্যান্সার এবং জরায়ু ও স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে প্রচলিত বলে উঠে এসেছে সর্বশেষ সমীক্ষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।